নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মেষ রাশি অর্থাৎ 2025-এর জুন মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেসবের প্রতিকার এবং টোটকা। হ্যাঁ বন্ধু, আজ আপনাদেরকে আমি নতুন কিছু বলবো যা হয়তো ইতিপূর্বে আপনারা শোনেননি অথবা কেউ বলেনি। হ্যাঁ বন্ধু, সত্যি তাই। ইতিপূর্বে আপনারা প্রতিকার অর্থাৎ গ্রহ সমস্যার সমাধানের জন্য পাথর, কবজ ইত্যাদি সম্বন্ধে অনেক কিছু শুনেছেন, কিন্তু আজ আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণ নিঃশুল্ক অর্থাৎ টাকা পয়সা ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে কি করে আপনি আপনার জীবনের সমস্যা দূর করবেন, বিশেষ করে গ্রহজনিত সমস্যার থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে বন্ধু, এ মাসে আপনার জীবনে 3টি অশুভদায়ক দিন আছে। এই 3টি অশুভদায়ক দিনে আপনার জীবনে কি ঘটতে পারে এবং তার থেকে মুক্তির উপায় কি, সে সঙ্গে 4টি অত্যন্ত শুভ দিন আছে। এই শুভ দিনগুলোতে আপনি কি কাজ করলে সম্পূর্ণ সফল হবেন, কি কি কাজ করা উচিত নয় এবং কি কি কাজ করলে আপনি ধনধান্যে ভরে উঠতে পারবেন, আসুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম জেনে নেওয়া যাক এ মাসে আপনার জীবনে কি কি ঘটতে পারে। গত বেশ কিছুদিন ধরে আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে বারবার অসুস্থ হচ্ছেন এবং মানসিক বিধ্বস্ততার শিকার হতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না, আগামী 7ই জুন 2025 সকাল থেকেই ক্রমশ সুস্থ হয়ে উঠবেন এবং নিজেকে খুব ঝরঝরে অনুভব করবেন। মনে হবে মাথার উপর থেকে বোধহয় কোনো একটা বড় বোঝা আপনার নেমে গেল, আর তারপর ক্রমশ বিজয়ের পথে এগিয়ে যাবেন। কিছু জাতক জাতিকার সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। কারো সন্তান বাণিজ্য আরম্ভ করতে পারে এবং বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল। বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন ক্যাম্পাসিং থেকে নতুন কর্মসংস্থান, তাছাড়া স্কলারশিপ বা ওই ধরনের অনুদান প্রাপ্তির সম্ভাবনাও প্রবল। কিছু জাতক জাতিকার ভ্রাতা ভগ্নির সান্নিধ্যে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা, কিন্তু সতর্ক থাকবেন, কর্ম অথবা বাণিজ্য স্থলে ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শত্রুতার শিকার হতে পারে। হ্যাঁ বন্ধু, কিছু ব্যক্তির আপনি শত্রুতার শিকার হতে পারেন, তাই চট করে কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না, এতে আপনি বিপদে পড়তে পারেন। অনুসন্ধান করে লক্ষ্য করেছি মেষ রাশির জাতক জাতিকাগণের গৃহসুখে উত্থান পতন লেগেই থাকে, অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ হতেই পারে। তবে এ মাসের শুরুতে স্ত্রী, সন্তান, সন্ততি অর্থাৎ গৃহসুখে নানা সমস্যা অর্থাৎ কিছু মনোমালিন্য ঘটতে পারে, তবে 2-1 দিনের মধ্যেই সেই দ্বন্দ্ব মিটে যাবে। যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন একটু সতর্কতার সাথে পদক্ষেপ করবেন। কিছু গুপ্ত শত্রু আপনাদের কাজে বাধা দিতে পারে, যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতি, সে সঙ্গে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুসম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। এ মাসের শুরুতে নিজের উপস্থিত বুদ্ধি সহ কর্মক্ষমতায় এবং মাসের শেষ দিকে ভ্রাতৃভগ্নির সুপরামর্শে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। অবশ্য অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মেষ রাশির জাতক জাতিকাগণের ভাগ্যোদয়ের সাথে সাথেই গুরুস্থানীয় কোনো ব্যক্তির কারণে নানাভাবে অর্থক্ষয় ঘটে থাকে। এই মুহূর্তে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির কারণেও কিছু অর্থ ব্যয় ঘটতে পারে, তবে এই কথাও সত্যি আগামী দিনে এর থেকে বহুগুণ বেশি প্রাপ্তি যোগ আছে, তো তাদের থেকে আপনি অনেক বেশি কিছু পেতে পারেন। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। চিকিৎসক বা চিকিৎসাজনিত কর্মের সাথে যুক্ত জাতক জাতিকা বেশ কিছুদিন ধরে হতাশ হচ্ছিলেন, এবার আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। কাজেই আপনারাও সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে চিনে নিতে পারেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের
সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটি করেন না সেটি হচ্ছে সময় মতন বেল আইকনটি বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও ঠিক মতন দেখতে পান না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি 1300-রও বেশি সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। তবে মনে রাখবেন বন্ধু, ভাগ্য প্লাস চেষ্টা ইজগাল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি সময় মতন চেষ্টা না করেন তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যা বললাম সবটাই আপনার ভাগ্যের রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের সামনে আমার এই মন্তব্য উপস্থাপন করলাম। তাই যা বললাম সেগুলি পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 20, 21 এবং 22 জুন 2025 সতর্ক থাকবেন। ভ্রমণে বেরিয়ে, অর্থাৎ আপনি হয়তো ঠিক করেছিলেন কোথাও বেড়াতে যাবেন, সেখানে কিন্তু হঠাৎই যাওয়াতে বাধা আসতে পারে, অর্থাৎ ভ্রমণে বাধা আসতে পারে। আপনি ঠিক করেছিলেন কোথাও বেড়াতে যাবেন, কিন্তু হঠাৎ কোনো বাধা এসে যেতে পারে। এছাড়া বাড়ির বাইরে পাড়া গ্রামের মধ্যেই কোথাও কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, যাতে করে কোমরের নিচে গুরুতর আঘাত আসতে পারে। তাই বন্ধু, এই 3টে দিন অর্থাৎ 20, 21 এবং 22 জুন 2025 সতর্ক থাকবেন। অবশ্য আগামী 7, 8, 27 এবং 28 জুন 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, যেমন নতুন বাণিজ্য আরম্ভ করতে পারেন, কর্মে যোগ দিতে পারেন, শিশুর মুখান্নপ্রাশন, গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন, স্বাদ ভক্ষণ করাতে পারেন, বীজ বপন, শান্তি সস্তায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যাই হোক, মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণ, যেটা বলেছিলাম যে সম্পূর্ণ নিঃশুল্ক আপনাকে গ্রহ সমস্যার সমাধানের কথা বলবো। হ্যাঁ বন্ধু, এটাই টোটকা। এই টোটকাগুলো হয়তো পৃথিবীর কোনো জায়গায় পাবেন না, কারণ কোনো বইতে পাবেন না, কারো কাছে পাবেন না, কারণ এগুলো সম্পূর্ণ আমার নিজের স্বপ্নের পাওয়া টোটকা। তাই আপনাদেরকে বলছি, আপনারা মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দেবেন। দেখবেন জীবদ্দশায় আপনার অর্থের অভাব দেখতে হবে না। তবে মাথায় রাখবেন, পায়রাগুলো যেন সাদা হয়। অনেকেই কালো পায়রাকে খেতে দেয়, তাতে কিন্তু আপনাদের কোনো সেরকম ফল হবে না। তবে যে কোনো পশু পাখিকে আপনি খেতে দিতেই পারেন, কিন্তু আপনার জন্য শুভদায়ক হচ্ছে সাদা পায়রা। যদি জ্যান্ত পায়রা না দেখতে পান, তাহলে একটি চীনামাটির একজোড়া চীনামাটির বা মাটির সাদা রঙের পায়রা নিয়ে এসে কোনো পবিত্র জায়গায় রেখে, টেবিল বা কোথাও কোনো জায়গায় রেখে, সামনে দুটি বাটি রেখে সেই বাটিতে একটিতে ভাঙা গম এবং একটিতে জল দিয়ে তাদেরকে খেতে দেবেন। মনে মনে চিন্তা করবেন যে তারা খাচ্ছে, আপনার দেওয়া ভাঙা গম এবং জল তারা খাচ্ছে। বন্ধু, বিশ্বাস রাখতে হবে। আমি আশা করি আপনি যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হবে এবং জীবদ্দশায় আপনার অর্থের অভাব হবে না। মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8, শুভ দিন শুক্রবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, অবশ্যই সফল হবেন। আর হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীমা বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। বিশেষ প্রয়োজনে সাক্ষাতে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য ভিডিওর সাথে। জুন মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধি ভরে উঠুক। জয় মা।